আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 2, ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস বিবিএ থার্ড ইয়ার এবং বিবিএ ফোর্থ ইয়ার, দুই ইয়ারই আমাদের রয়েছে। বিপিএ থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের জন্য ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস একটি গুরুত্বপূর্ণ টপিকস। আজকে আমরা ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসের শীটের 3 নম্বর ম্যাথটি সলভ করব। এর আগে আমরা 1 নম্বর এবং 2 নম্বর ম্যাথটি সলভ করেছিলাম। আজকে আমরা 3 নম্বর ম্যাথটি সলভ করব। 3 নম্বর ম্যাথটি সবাই ভালোভাবে খেয়াল করবেন। Problem 3: The expected cash flow of project are as follows. ইয়ার 0 ইয়ার দেওয়া রয়েছে এখানে। আমরা এখানে ভালোভাবে খেয়াল করব। 0 ইয়ার, 0 ইয়ারে এখানে দেওয়া রয়েছে আমাদের নেগেটিভ 28,000 টাকা। তাহলে 0 ইয়ার দিয়ে আমাদের যদি কোনো টাকা দেওয়া থাকে, এই টাকাটার নাম হচ্ছে আমাদের এনসিও। 0 ইয়ার দিয়ে নেগেটিভে কোনো টাকা দেওয়া থাকলে এই টাকাটার নাম হবে আমাদের এনসিও, অর্থাৎ আমাদের এনসিও হবে হচ্ছে 28,000 টাকা। আমাদের এনসিও এখানে নেগেটিভে দেওয়া আছে, কিন্তু আমাদের এনসিওটা সবসময় পজিটিভ ধরতে হবে। তাহলে এনসিওর মান হচ্ছে আমাদের 28,000 টাকা। 1 থেকে 5 বছরের ক্যাশ ফ্লো গুলো দেওয়া রয়েছে। তাহলে আমরা জানি কোশ্চেনের মধ্যে ট্যাক্স রেট ট্যাক্স রেট দেওয়া থাকলে সিএফবিটি থেকে শুরু হবে। ট্যাক্স রেট না থাকলে সিএফএটি হতে অঙ্ক শুরু করতে হবে। তাহলে এই অঙ্কের ভিতরে আমাদের ট্যাক্স রেট নাই। তাহলে আমরা ম্যাথটি সিএফএটি হতে শুরু করব। প্রত্যেকটা ম্যাথের জন্য আমাদের ইয়ার কম্পালসারি থাকবে। তাহলে এখান থেকে আমাদের দুইটি ঘর আমরা পাবো। একটি হচ্ছে ইয়ার, আর একটি হচ্ছে সিএফএটি। এরপরে যে ঘরগুলো হবে, এর ঘরগুলো আমাদের রিকোয়ারমেন্ট ভিত্তিক হবে। এখানে আমাদের নিচে বলা রয়েছে দ্য সার্টেইন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর বিহেভ অ্যাজ পার দ্য ফলোয়িং ইকুয়েশন। 1 - 0.05 টি ক্যালকুলেট নিট প্রেজেন্ট ভ্যালু। আমরা জানি নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য আমাদের দুইটি ঘর বৃদ্ধি হবে। একটি ঘর হচ্ছে ডিএফ, আরেকটি ঘর হচ্ছে আমাদের পিভি। তাহলে আমাদের এই ম্যাথটিতে কলাম হওয়ার কথা ছিল এইখান থেকে আমাদের ইয়ার এবং সিএফএটি এই দুইটা, এরপরে ডিএফপিবি এই দুইটা, চারটি। কিন্তু আমাদের এখানে যেহেতু সার্টেইন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর রয়েছে, সার্টেইন ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর থাকিলে আমাদের আরো দুইটি ঘর বাড়াইতে হবে। একটা হলো সার্টেইন ফ্যাক্টর, আরেকটা হচ্ছে অ্যাডজাস্টেড সিএফএটি। যখনই আমাদের কোশ্চেনের মধ্যে সার্টেইন ইকুইভ্যালেন্ট থাকবে, সার্টেইন ইকুইভ্যালেন্ট থাকলে আমরা দুইটি ঘর বৃদ্ধি করে দিব। একটি হচ্ছে সার্টেইন ফ্যাক্টর, আরেকটি হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড সিএফ এটি। তাহলে আমাদের কলাম এই ম্যাথটি করার জন্য আমাদের কলাম সংখ্যা হবে ইয়ার সিএফএটি দুইটি, সার্টেইন ফ্যাক্টর তিনটি, অ্যাডজাস্টেড সিএফএটি চারটি, ডিএফ পাঁচটি এবং পিভি ছয়টি। যদি আমাদের সার্টেন ফ্যাক্টর না থাকতো তাহলে আমাদের হয়তো চারটি। যেহেতু আমাদের সার্টেন ফ্যাক্টর রয়েছে, তাহলে আমাদের এখানে কলাম হবে হচ্ছে, সার্টেন ফ্যাক্টর থাকার জন্য আমাদের কলাম হবে ছয়টি। তাহলে আমরা ছয়টি কলাম দিব। ছয়টি কলাম দিয়ে আমরা ম্যাথটি সলভ করব। তাহলে আমাদের এখানে একটি প্রজেক্ট, তাহলে আমাদের প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি দুইটি লেখার দরকার নেই, সরাসরি আমরা লিখবো হচ্ছে ফর, সরাসরি লিখবো টেবিল ফর প্রফিটেবিলিটি বা টেবিল ফর পিবি। আমাদের নির্ণয় করতে হবে পিবির মান। তাহলে পিবির মান বের করার জন্য আমাদের প্রথমে 0 ইয়ারে দেওয়া রয়েছিল, প্রথমে আমরা লিখতাম হচ্ছে কলামগুলো ইয়ার, তারপরে সিএফ এটি। সার্টেইন ফ্যাক্টরের জন্য আমাদের দুইটি ঘর বাড়বে, একটি হচ্ছে সার্টেইন ফ্যাক্টর, আরেকটি হচ্ছে অ্যাডজাস্টেড সিএফ এটি। তারপর এনপিবির জন্য আমাদের একটি ডিএফ এবং পিবি, এই দুইটি ঘর হচ্ছে আমাদের এনপিবির জন্য বাড়বে। তাহলে আমরা ঘরগুলো দিলাম 6টি কলাম। 6টি কলাম দেওয়ার পরে আমাদের কোশ্চেনের জাস্ট যেভাবে ছিল আমরা এভাবে সরাসরি কপি করতে পারি।
যেমন এখানে আমাদের রয়েছে জিরো ইয়ার। তাহলে জিরো ইয়ারে আমাদের জিরো জিরো ইয়ার সরাসরি তুললাম। জিরো ইয়ারে আমাদের ক্যাশ ফ্লো দেওয়া রয়েছে 28,000 নেগেটিভ। তাহলে এই 28,000 নেগেটিভ দিয়ে বসাবো। এবং জিরো ইয়ারে সার্টেইন ফ্যাক্টরের মান হচ্ছে 1। এটা আমরা খেয়াল করব, জিরো ইয়ারে সার্টেইন ফ্যাক্টর এবং ডিএফ এই দুইটির মান হবে 1। জিরো বছরে সার্টেইন ফ্যাক্টর এবং ডিএফ এর মান হবে 1। তাহলে আমরা সিএফএটির সাথে যদি সার্টেন ফ্যাক্টর 1 গুণন করি, তাহলে আমাদের আসবে মাইনাস অ্যাডজাস্টেড সিএফএটি -28,000। -28,000-এর সাথে আমরা যদি আবার ডিএফ এর মান 1 গুণন করি, তাহলে আমাদের আসবে 28,000। এরপরে ক্যাশ ফ্লোর মানগুলো আমরা এখানে সরাসরি এখান থেকে কপি করব। কপি করে এখানে ক্যাশ ফ্লোর মানগুলো 1 থেকে 5 বছরে বসিয়ে দিব। এরপরে আমাদের এখানে একটা কন্ডিশন দেওয়া রয়েছে। এই কন্ডিশন অনুসারে আমরা মানগুলো ক্যালকুলেশন করব। তাহলে আমাদের জিরো বছরে সার্টেইন ফ্যাক্টরের মান হবে 1। জিরো বছরে সার্টেইন ফ্যাক্টরের মান হবে 1। তারপরে আমাদের প্রতি বছরে 0.05 করে হ্রাস পাবে। তাহলে আমাদের জিরো বছরে সার্টেইন ফ্যাক্টরের মান হবে হচ্ছে 1.00। এরপরে 1 নম্বর বছরে সার্টেন ফ্যাক্টরের মান হবে 1.00 থেকে আমাদের এখানে -0.05 বাদ দিব আমরা। -0.05 বাদ দিলে আমাদের আসবে 0.95। 2 নম্বর বছরে যে আমরা আবার 0.95 থেকে 0.05 বিয়োগ করব, 0.90 আসবে। অর্থাৎ প্রত্যেক বছর সার্টেন ফ্যাক্টরের মান আমরা -0.5 করে বিয়োগ করে করে বসাবো। তাহলে প্রথম মানটা আমাদের জিরো বছরে 1 হবে। 1 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি, 0.05 বিয়োগ করি, 1 থেকে 0.05 বাদ দিলে আমাদের আসবে হচ্ছে 0.95। 0.95 থেকে আমরা আবার 0.05 বিয়োগ করব, তাহলে আমাদের আসবে 0.90। 0.90 থেকে আমরা আবার 0.05 বিয়োগ করব, 0.85। 0.85 থেকে আমরা আবার 0.05 বিয়োগ করব, 0.80। 0.80 থেকে 0.05 বিয়োগ করব, 0.75। এভাবে আমরা সার্টেইন ফ্যাক্টরের মানগুলো নির্ণয় করব। যদি আমাদের কোনো প্রবলেম হয়, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। জয়েন করে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারেন। এবং এই পিডিএফ কপিটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা পিডিএফ কপিটা সংগ্রহ করতে পারেন। তাহলে আমাদের অ্যাডজাস্টেড সিএফএটি হচ্ছে আমাদের সিএফএটির সাথে সার্টেইন ফ্যাক্টরের মানগুলো গুণন। -28,000 গুণন 1, -28,000। 6,000 গুণন 0.95। তাহলে 0.95 দিয়ে 6,000 গুণন দিলে আমাদের আসবে 5,700। 7,000 গুণন হচ্ছে আমাদের 0.90, সাথে গুণন দিলে আমাদের আসবে 6,300। 10,000-এর সাথে যদি আমরা এটা গুণন দিই, তাহলে আমাদের আসবে 8,500। এরপর আমাদের 11,000-এর সাথে 0.80 গুণন দিলে আসবে 8,800। 9,000-এর সাথে 0.75 গুণন দিলে আমাদের আসবে 6,775। তাহলে আমরা সিএফএটির সাথে সার্টেন ফ্যাক্টর গুণন করব। গুণন করার পরে আমাদের তৈরি হবে অ্যাডজাস্টেড সিএফএটি। এরপরে অ্যাডজাস্টেড সিএফএটির মানের সাথে আমরা ডিএফ এর মানগুলো গুণন করব। তাহলে ডিএফ আমাদের সেম, জিরো বছরে আমাদের মান হবে 1। এরপরে আমাদের এইখানে রয়েছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 8%। 8%-এর মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব। 8%-এর মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব 100/108। এটা আমরা ক্যাপিটাল বাজেটিং এ অসংখ্য বার করেছিলাম। ক্যাপিটাল বাজেটিং এর সকল ম্যাথ আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ারে দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা ক্যাপিটাল বাজেটিং এর ম্যাথগুলো খুব সহজেই দেখে নিতে পারেন। তাহলে আমাদের এই মানগুলো আমরা সরাসরি এখান থেকে বের করব ক্যালকুলেটরের সাহায্যে। ক্যালকুলেটর থেকে আমরা এই মানগুলো বের করব। এই মানগুলো বের করার পর আমরা এর আগে পিভি তে গুণন করেছিলাম। পিবি পিবি হচ্ছে বের করেছিলাম। এই ডিএফ এর সাথে ডিএফ এর মানের সাথে আমরা সিএফএটি গুণন করে পিবি নির্ণয় করেছিলাম। যেহেতু এখন আমাদের অ্যাডজাস্টেড সিএফএটি রয়েছে,
তাই আমাদের এই সিএফএটির সাথে কোনো কাজ করা যাবে না। যখন আমাদের অ্যাডজাস্টেড সিএফএটি থাকবে, অ্যাডজাস্টেড সিএফএটি থাকলে অ্যাডজাস্টেড সিএফএটির সাথে ডিএফ এর মানগুলো গুণন করতে হবে। অ্যাডজাস্টেড সিএফএটির সাথে ডিএফ এর মানগুলো গুণন দিয়ে যেটা বের হবে এটি হচ্ছে আমাদের পিভি। তাহলে আমাদের এইখানে একটা নেগেটিভ রয়েছে, আমরা এই সবগুলো যোগ করব। যোগ করার পর আমাদের এই নেগেটিভটা বাদ দিব। বাদ দিলে আমাদের সরাসরি বের হয়ে যাবে এনপিভি। আমরা এভাবে খুব সহজে এনপিভিটা নির্ণয় করব। এরপরে আমাদের দুইটি ম্যাথ দেওয়া রয়েছে, 5 এবং 6 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথটি আমাদের 4 নম্বর এবং 5 নম্বর ম্যাথ। 4 নম্বর এবং 5 নম্বর ম্যাথ আমরা সেম নিয়মে করব। 4 নম্বর ম্যাথটা আমাদের শুধু দুইটি প্রজেক্ট রয়েছে, আর কোনো সমস্যা নেই।